এটা স্বৈরাচারী কর্মকাণ্ডের একটা বহিঃপ্রকাশ। এখানে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে 17 দিন যাবৎ আন্দোলন করতেছে, অহিংস আন্দোলন, এবং এই অহিংস আন্দোলনকে সহিংসু করার জন্য মালিক এই পদক্ষেপ গ্রহণ করছে। এবং আমরা জানি যে এইরকম একটা কিছু করে ওদেরকেও ছাঁটাই করার প্রক্রিয়া এই মালিক নিছে, এবং ওদেরকেও এই ছাঁটাই করবে এই মালিক। এবং আমরা দেখতেছি যে স্বৈরাচারের দোসররা আজকে এখানে উপস্থিত, এবং এই স্বৈরাচারের দোসররা যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলন আজকে তাদেরকেও এখানে রাজপথে দেখতেছি। আমরা কোনোভাবেই এই জিনিসটা মেনে নিতে পারি না। আমরা মনে করি যে একটা শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে এর যবনিকাপাত ঘটা উচিত। কর্মসূচি দিনে আমরা আজকে 18 দিন এই জায়গায় আছি। এই 18 দিন থাকার পরে কালকে যখন আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের পতনের বিচারের দাবিতে ফাঁসি হয়েছে, সেই ফাঁসি আজকে আবু মিয়ার বাসার সামনে তারা ব্যারিকেড দিয়ে ওই জায়গা আন্দোলন করতে আসে। এই সরকার তারা বেশি সময় থাকতে পারবে না। বরিশালের যে প্রশাসনিক বিভাগ আছে তাদের যৌক্তিক দাবি, শ্রম ইউনিয়নের একটা ট্রেড ইউনিয়ন হয়েছে এই জায়গায়। ট্রেড ইউনিয়ন হওয়ার কারণে 500 শ্রমিকদের ছাঁটাই করছে। এর ভিতরে ইউনিয়নের 7 জন নেতা আছে এবং প্রায় 300 জনের মতন আমাদের সদস্য আছে। আরো 200 জন সদস্য তারা এই জায়গায় অন্তর্ভুক্ত হয়েছে। তাদেরকে অবিলম্বে চাকরিতে আমরা ফেরত চাই। আপাতত আসলে আমাদের উপর থেকে কোনো সিদ্ধান্ত আসে না। আমরা চাচ্ছি প্রশাসন এটা হ্যান্ডেল করুক, প্রশাসনিকভাবে কোনো সমাধান আসুক। কারণ বিষয়টা হচ্ছে আমরা এর আগে যে ডিসি ছিল বা ডিজিএফআই, এনএসআই সবার উপস্থিতিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সরকারি যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই, আমরা এর সাথে আছি। কিন্তু ওরা হচ্ছে ডিসি বা অন্যান্য সরকারি যে প্রধানগুলো ছিল তারা যে সিদ্ধান্ত নিয়েছে তারা ভায়োলেশন করে আমাদের ফ্যাক্টরির সামনে অবস্থান করতেছে। যার কারণে আমরা আমাদের মালিক যে আমাদেরকে ফ্যাক্টরির প্রোডাকশন চালু করার জন্য বলছে, আমরা সেটা চালু রাখতে পারতেছি না। এই জন্য আমরা চাচ্ছি সরকারিভাবে হোক, যেখানে এখানে বরিশালে যারা বর্তমান যে ডিসি নিয়োগপ্রাপ্ত হয়েছে, যে প্রশাসন আছে তাদের সহযোগিতার মাধ্যমে সেলাইন হচ্ছে একটা বাংলাদেশের আমাদের যে কোম্পানি 60% ব্যাকআপ দেয়। যে সেলাইন হচ্ছে একটা সেন্সিটিভ প্রোডাক্ট, যদি না হয় বর্তমানে ডেঙ্গুর প্রকোপ, আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ডেঙ্গু থেকে বাঁচার স্বার্থে আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব প্রশাসনিকভাবে যদি হ্যান্ডেল করে আমরা খুব দ্রুতই প্রশাসনে যেতে পারবো। এবং এই যে আন্দোলন ওরা করতেছে টোটালি অবৈধ আন্দোলন। আর ওদের সাথে ওদের যারা শ্রমিকদের যাদেরকে ছাঁটাই বা অবসান বলা হয় তাদের মধ্যে থেকে প্রায় 50% লোক অলরেডি টাকা পেমেন্ট নিয়ে গেছে। তাদের যে পাওনা এবং 4 মাসের যে বেসিক সহ টোটাল পেমেন্ট করা হয়েছে। কিন্তু বাকি যারা আছে কিছু বহিরাগত আন্দোলন এবং এই বর্তমানে যে বামপন্থী যে মনীষা তার ইন্ধনে এই আন্দোলন করতেছে। আমরা এর প্রতিকার চাই, আমরা যত দ্রুত সম্ভব প্রশাসনের সাহায্য চাই, আমরা যাতে খুব দ্রুতভাবেই আমরা এই বাংলাদেশের শিল্প কারখানা বাঁচানোর জন্য যত দ্রুত সম্ভব আমরা প্রশাসনে যেতে পারি। ধন্যবাদ।